নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা বন্ধন মোচন। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শেষ বয়সে আবার বিবাহ করিয়া শিরোমণি মহাশয় বড় গোলযোগে পড়িলেন। এ বয়সে কোথায় তিনি হরিহে ভববন্ধন মোচন করো বলিয়া সর্বদা হরির নিকট সংসারের শেষ বন্ধনটা হইতে মুক্তির জন্য প্রার্থনা করিতেছিলেন। কিন্তু হরি সহসা কোথা হইতে আবার একটা নূতন বন্ধন আনিয়া তাহাকে জীর্ণ সংসার খুঁটির সহিত দৃঢ়রূপে বাঁধিয়া দিলেন। যখন তিনি সংসারের অনিত্যতা হৃদয়ঙ্গম করিয়া কা তব কান্তা কস্তে পুত্র ভাবিতে ভাবিতে চিরপরিচিত সংসার হইতে চির বিদায় গ্রহণের জন্য প্রস্তুত হইতেছিলেন, এমন সময় জীবনের সেই আলোক অন্ধকার মিশ্রিত উদাস সন্ধ্যাকালে সংসারটা আবার তাহাকে কোমল বন্ধনে জড়াইয়া ধরিল। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া শিরোমণি মহাশয় ভাবিলেন, হরিহে, সকলই তোমার ইচ্ছা। তা ইচ্ছাটা যে সম্পূর্ণ হরির এ কথা ঠিক, কেননা তিনি নিজের ইচ্ছায় এ কাজটা করেন নাই, কেবল কুলীনের কুলরক্ষার জন্য। অধিকন্তু রামধন চট্টোপাধ্যায় মহাশয়ের ঊর্ধ্বতন 14 পুরুষের নরক ভীতি নিবারণের অভিপ্রায়েই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তিনি এমন কাজটা করিয়া ফেলিয়াছেন। আর এরূপ মহৎ কার্য তাহার এই নূতন নহে। তিনি জীবনে এরূপ ত্রয়োবিংশতিটি পরোপকার ব্রতের অনুষ্ঠান করিয়াছিলেন, কিন্তু এবারের মতো অনুতাপ আর কখনো হয় নাই। আগে যাহা করিয়াছেন তাহা তেমন দোষের নহে, কিন্তু এখন এই ৭০তম বর্ষ বয়সে তিনি বেশ বুঝিয়াছেন, নলিনী দলগত জলমতি তরলং তদুজ্জীবন মতিশয় চপলম। এখন যে আর সময় নাই। মহাকালের পুরাতন খাতায় তাহার কাজের হিসাব নিকাশ চলিতেছে। জমা খরচ মিলাইয়া বাকি কাটিলেই হয়, ডাক পরে পরে। এমন সময় একটি ষোড়শ বর্ষিয়া সুন্দরীর পাণিগ্রহণ এবং অচিরেই তাহাকে কঠোর ব্রহ্মচর্য ও একাদশীর মধ্যে ফেলিয়া সংসার হইতে চির অবসর গ্রহণ, কাজটা কি ভালো হইয়াছে? কাজটা যে ভালো হয় নাই তাহা শিরোমণিও জানেন, কিন্তু কি করিবেন? কুলীনের কুলরক্ষা কুলীনেরই কার্য এবং ধর্ম। সুতরাং এই ধর্মরক্ষার নিমিত্ত এ বয়সেও কাশকুসুম শুভ্র কেশবিরল মস্তকে টোপর পরিয়া আবার তাহাকে বর সাজিতে হইল। সকলেই ইচ্ছাময়ের ইচ্ছা। তা ইচ্ছাময়ের শুভ ইচ্ছাটার এইখানেই যদি পরিসমাপ্তি হইত তাহা হইলেও বিশেষ কোনো কথা ছিল না, কিন্তু তাহা হইল না। বিবাহান্তে শিরোমণি মহাশয় যখন নববধূর নিকট বিদায় গ্রহণ করিয়া গৃহযাত্রার উপক্রম করিলেন, তখন নববধূও তাহাকে সঙ্গে লইয়া যাইবার জন্য ধরিয়া বসিল। শিরোমণি ইহাতে অনেক আপত্তি করিলেন, কিন্তু তাহার কোনো আপত্তিই টিকিল না। নববধূ তাহার পা দুটি জড়াইয়া বলিল, আমি তোমার সেবা করিব। অগত্যা শিরোমণি মহাশয় বাধ্য হইয়া তাহাকে সঙ্গে লইয়া আসিলেন। সেকালে এ কাজটা কুলীনের পক্ষে নিতান্ত বিগর্হিত হইলেও নববধূর নবযৌবন প্রফুল্ল সুন্দর মুখখানা আর সেই মুখের উপর অশ্রু ভারাবনত ভাসা ভাসা চোখ দুটা তাহাকে এমন অসঙ্গত কাজটাও করাইয়া ফেলিল। সে মুখের একটা ছাপ বুঝি তাহার বৈরাগ্যপূর্ণ জীর্ণ হৃদয়ের এক কোণে পড়িয়াছিল। তারপর সেই সুন্দরী যুবতী পত্নীর ভক্তিপূর্ণ সেবা, গৃহকর্ম নিপুণতা প্রভৃতি দেখিয়া শিরোমণি মহাশয় মুগ্ধ হইয়া পড়িলেন। রূপে গুণে লক্ষ্মী তরুণী পত্নীকে দেখিয়া দেখিয়া তিনি পরিত্যক্তপ্রায় সংসারটাকে আবার জড়াইয়া ধরিলেন। তাহার শুষ্কপ্রায় হৃদয় নদীতে আবার যেন একটু একটু করিয়া যৌবনের জোয়ার আসিতে লাগিল। তবে যখন প্রতিবাসী বাল্যবন্ধু
হারু চক্রবর্তীর বালিকা পৌত্রীটি কাছে বসিয়া তাহার পাকা চুল তুলিতে তুলিতে বলিত, ঠাকুরদা মশাই, এ যে সবই সাদা। তখন শিরোমণি একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিতেন, হরি হে, ভববন্ধন মোচন করো। শিরোমণি মহাশয়ের নবপরিণীতা পত্নীর নাম হরসুন্দরী। হরি হরি, সব মাটি। ষোড়শ বর্ষিয়া সুন্দরী নায়িকার নাম হরসুন্দরী, এমন গল্পও লেখে? নাম কি আর নেই সংসারে? বাস্তবিকই তখন অন্য নাম সংসারে ছিল না। আমরা যখনকার কথা বলিতেছি তখনও মৃণালিনী, তিলোত্তমা, সরোজিনী প্রভৃতি শ্রুতি মধুর নামের আবিষ্কারকগণ মাতৃজঠরে আবির্ভূত হইয়াছিলেন কিনা সন্দেহ। সুতরাং হে বিংশ শতাব্দীর সুসভ্য পাঠক সমাজ, আপনাদের বিরাগাশঙ্কায় ইতিহাসের উপর কলম চালাইতে আমরা সম্পূর্ণ অক্ষম। তার নামটি যাহার হরসুন্দরী, সে যে কখনো স্নিগ্ধ চন্দ্রিকালোকে বসিয়া কোকিলের গান, ভ্রমরের গুঞ্জন শুনিবে, অথবা মলয়া নীলের সহিত আপনার গভীর তপ্তশ্বাস মিশাইবে, ইহা হইতেই পারে না। এমন নায়িকাচিত অবশ্য কর্তব্য কর্ম হরসুন্দরী কখনো করে নাই। কাজের মধ্যে সে ভাত রাঁধে, গোসেবা করে, গৃহকর্ম দেখে, বৃদ্ধপতির চরণামৃত খায়, আর মাঝে মাঝে বসিয়া স্বামীর নিকট ভাগবতের ব্যাখ্যা শোনে। শিরোমণি মহাশয় পত্নীর কার্যকলাপ দেখেন আর মনে মনে বলেন, হরি হে, সকলই তোমার ইচ্ছা। শিরোমণি মহাশয়ের বিবাহের তালিকাটি সুদীর্ঘ হইলেও এ পর্যন্ত তিনি প্রথম পক্ষের স্ত্রী ব্যতীত আর কাহাকেও গৃহিণী পদের অধিকার প্রদান করেন নাই। অবশিষ্ট পত্নীগুলিকে কেবলমাত্র বিবাহের সময় একবার দর্শন দিয়াই তাহাদিগকে কৃতার্থ করিয়াছিলেন। তারপর আর কাহারও সংবাদ লইবার অবসর বা প্রবৃত্তি ঘটিয়া ওঠে নাই। কেবল একবার বীরসিংহপুরে এক পুত্রের উপনয়ন সংবাদ পাইয়া তথায় গিয়াছিলেন। আরও দুই এক স্থান হইতে পুত্রের অন্নপ্রাশনের সংবাদ আসিয়াছিল, কিন্তু তিনি যাইতে পারেন নাই। পাড়ার সিধু ঘোষ তাহার এই অদ্ভুত পুত্রোৎপত্তির কারণ নির্ণয়ে অসমর্থ হইয়া একদিন তাহাকে এ বিষয়ে প্রশ্ন করায় শিরোমণি মহাশয় অসংকোচে উত্তর দিয়াছিলেন, কুলীনের ঘরে অমন হয়। শিরোমণি মহাশয় যাহাকে গৃহিণী পদে স্থাপন করিয়াছিলেন, 2 বৎসর পূর্বে তাহার স্বর্গলাভ হইয়াছিল। এক পুত্রের জননী হইলেও দুর্ভাগ্যবশত তিনি পুত্রটি রাখিয়া যাইতে পারেন নাই। পুত্র তাহার পূর্বেই সংসার খেলা শেষ করিয়াছিল। সুতরাং গৃহিণীর মৃত্যুতে শিরোমণির সংসারটা একেবারে শূন্য হইয়া পড়িল। কিন্তু ইহাতে তিনি ততদূর বিচলিত বা কাতর হইলেন না, কেননা তখন তিনি নিজেও ভবের হাট হইতে দোকানপাট গুটাইয়া পাড়ে যাইবার জন্য অপেক্ষা করিতেছিলেন। কিন্তু এত শীঘ্র তাহার পাড়ে যাওয়া হইল না। শ্রীহরির ইচ্ছায় আবার তাহাকে ভাঙা হাটে গোটানো দোকান পাতিয়া বসিতে হইল। তবে শেষবেলায় দোকান পাতিলেও তিনি আর তেমন কেনা বেচার বা লাভ লোকসানের দিকে নজর রাখিতে পারিলেন না। আফিসের কেরানিবাবু যেমন নির্দিষ্ট কলম পিষিয়াই আপনার কর্তব্য শেষ করেন, সাহেবের লাভ লোকসানের দিকে দৃষ্টি রাখেন না, তাহারও এখন সেই অবস্থা। এজন্য কিন্তু কারবারে তাহার কিছু কিছু লোকসান হইতে লাগিল। তিনি সেদিকে ফিরিয়াও দেখিলেন না। এখন শিরোমণি মহাশয় স্নানান্তে ঠাকুর ঘরে প্রবেশ করিয়াই দেখেন রঘুনাথের ঘরটা কেমন পরিষ্কার রূপে মার্জিত হইয়াছে, পুষ্পপাত্রটি কেমন সুন্দর সাজানো হইয়াছে। হরসুন্দরীর হাত না হইলে কি এমন হয়? তারপর আসন পাতা হইতে আরম্ভ করিয়া শিব পূজার মাটিটি পর্যন্ত সমালোচনা করিতে করিতে তিনি তাহাদের মধ্যে হরর এমন একটি গুণ ও মাধুর্য দেখিতে পান যে অনেকক্ষণ পর্যন্ত হরই তাহার সান্ধান্নিকের বিষয় হইয়া পড়ে। ইহার পর পূজা করিতে বসিয়া ইষ্টদেবের পরিবর্তে মাঝে মাঝে একখানি গোলগাল মুখের আবির্ভাব দর্শনে আবার তাহাকে বিষ্ণু স্মরণ করিতে হয়। ধ্যান করিতে করিতে বাহিরে পদশব্দ শুনিলেই অনিচ্ছা সত্ত্বেও তাহার চঞ্চল দৃষ্টিটা
সেই কোমল পদশব্দকারিণীর অনুসন্ধান করে। আহার করিতে বসিলে হর যখন পরিবেশন করে, তখন হরর সহস্তপক্ক ব্যঞ্জন এবং তাহার রূপসুধা, এই উভয়ের মধ্যে কোনটা অধিক সুমিষ্ট এবং লোভনীয়, ইহা স্থির করিতে তাহার অনেকটা সময় অতিবাহিত হয়। শেষে হয়তো নিমঝোলের সঙ্গে অম্বল মাখিয়া অথবা ডালের পরিবর্তে গ্লাসের জলটা ভাতে ঢালিয়া কোনরূপে আহার শেষ করেন। আহারান্তে একটি নসিক গ্রহণ করিয়া বলেন, হরি হে, সকলই তোমার ইচ্ছা। এইরূপে শিরোমণি মহাশয় জীবনের স্তব্ধ সন্ধ্যাকালে একটা উজ্জ্বল আলোক পাইয়া আপনার জীর্ণ প্রায় জীবন তরণীখানি আবার সংসার সমুদ্রে ভাসাইয়া চলিলেন। কিন্তু তরণী যে বিপথে চলিল তাহা তিনি দেখিতে পাইলেন না। হরও তাহা লক্ষ্য করিল। যাহার সম্মুখে উজ্জ্বল আলোক থাকে সে প্রায় অন্ধকারে দিগ্ভ্রান্ত হয়। হরসুন্দরী যখন বুঝিতে পারিল যে তাহার জন্য স্বামীর ধর্মকর্ম, জপ তপ, পরকালের কাজ সব নষ্ট হইতেছে, তখন তাহার বড় কষ্ট হইল। সে কেবল শিরোমণি মহাশয়ের ভার্যা নহে, সহধর্মিণী। তাই স্বামীর ধর্মকর্মের ত্রুটি দেখিয়া সহধর্মিণীর হৃদয় ব্যথিত হইল। কিন্তু ব্যথিত হইলেও সে মুখ ফুটিয়া স্বামীকে কোনো কথা বলিতে সাহস করিল না। আজিকালিকার ঠাকুরানীরা স্বামীর কোনো বিষয় ত্রুটি দেখিলে সহ্য করিতে পারেন কিনা জানি না, কিন্তু সেকালের ঠাকুরানী, সেই বৃদ্ধস্ব তরুণী ভার্যা হরসুন্দরী, স্বামী দেবতার মুখের উপর তাহার ত্রুটির কথা বলিতে পারিল না। তা এইরূপে একজন যুবতী ভার্যার মুখের দিকে চাহিয়া আর একজন বৃদ্ধ স্বামী ত্রুটি দর্শনে ব্যথিত হৃদয় লইয়া কতদিন কাটাইত বলা যায় না। কিন্তু সহসা এমন একটা দিন আসিল, যেদিন ঘটনার একটি সামান্য মাত্র আঘাতে, একটি মাত্র কথায় শিরোমণি মহাশয়ের কোমল প্রেমমুগ্ধ হৃদয় আবার বৈরাগ্যের কঠোর পথ অবলম্বন করিল। একদিন, সেদিনটা বড় সুখের দিন নহে। একে শীতের অপরাহ্ন, তাহাতে আকাশে একটু একটু মেঘ করিয়াছিল। শীতের প্রভাবকে আরও বর্ধিত করিয়া ঠান্ডা বাতাস বহিতেছিল। রসিক চূড়ামণি কোকিল বাবাজি পাখা গুটাইয়া তেঁতুল গাছের ঘন ঝোপের ভিতর আশ্রয় লইয়াছিল। কন্দর্প ঠাকুর পুষ্পচাপ ফেলিয়া সপরিবারে আগুন পোহাইতে বসিয়া গিয়াছিলেন, আর শিরোমণি মহাশয় একখানা লাল বনাতে সর্বাঙ্গ আবৃত করিয়া বসিয়া বসিয়া শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের চক্রবর্তী টীকা দেখিতেছিলেন। দেখিতে দেখিতে মাঝে মাঝে শীতকম্পিত হস্তে একটা বাখারির কলম দিয়া পুঁথির আশেপাশে কি লিখিতেছিলেন। কিন্তু দেখিলে বা লিখিলে কি হয়, তাহার চঞ্চল মনটা যে ভাগবতের মধুর রসাত্মক কৃষ্ণলীলার উপর বা তদপেক্ষা মধুর চক্রবর্তীর ভক্তিরসপূর্ণ টীকার উপর নিবদ্ধ ছিল না, তাহা তাহার চঞ্চল দৃষ্টি দেখিলেই বেশ বুঝিতে পারা যায়। সহসা তিনি চঞ্চল দৃষ্টিটি পুস্তক হইতে অপসারিত করিয়া ডাকিলেন, হর। কোনো উত্তর আসিল না। আবার ডাকিলেন, ও হর। এবারেও উত্তর নাই। তখন শিরোমণি একটু উচ্চকণ্ঠে, একটু সোহাগেশ্বরে ডাকিলেন, ও হরসুন্দরী। এবার উত্তরের পরিবর্তে স্বয়ং হরসুন্দরী তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং মুখখানাকে সেই শীতের সন্ধ্যার মতোই গম্ভীর করিয়া বলিল, কেন? শিরোমণি একটু ইতস্তত করিয়া কেশশূন্য ব্রহ্মরন্ধ্রে কয়েকবার হস্ত সঞ্চালন করিয়া বলিলেন, না, এমন কিছু নয়। তা বলি, এমন শীতের সময় হচ্ছে কি? বসে একটু পুঁথি শোনো না। হর গম্ভীর মুখখানা একবার ঘুরাইয়া একটু ঝঙ্কার দিয়া বলিল, না, আমি তোমার পুঁথি শুনব না। শিরোমণি যেন আকাশ হইতে পড়িলেন। বিস্ময় বিস্ফারিত নেত্রে তাহার গম্ভীর মুখখানার দিকে চাহিয়া বলিলেন, কি সর্বনাশ! তুমি তুমি ভাগবত শুনবে না?
হয়েছে কি? শিরোমণির যেন বিশ্বাস, হর যদি ভাগবত না শোনে তা হইলে এমন সুন্দর ভাগবতখানা বিধাই বেদব্যাসের লেখনী হইতে প্রসূত হইয়াছিল। ভাগবত শুনলে তো আর পেট ভরে না। পেট না ভরিলেও পরকালের কাজ হয়। আমাদের এখনো পরকাল ভাববার দেরি আছে। পরকাল যাদের কাছাকাছি তারা কি সে কথা ভাবে? শিরোমণি একবার তীব্র দৃষ্টিতে হরর মুখের দিকে চাহিলেন। দেখিলেন সে মুখে, সে দৃষ্টিতে তিরস্কারের কি কুটিল ছায়া। তিনি মুখ নামাইয়া গম্ভীর স্বরে বলিলেন, হর চলিয়া গেল। শিরোমণি মহাশয় মেঘাচ্ছন্ন স্তব্ধ সন্ধ্যাকাশ পানে চাহিয়া চাহিয়া আকাশ পাতাল ভাবিতে লাগিলেন। সত্যই তো, পরকাল যাহাদের কাছাকাছি, দিন যাহাদের ফুরাইয়া আসিয়াছে, মহাকালের দূত যাহাদের সম্মুখে দাঁড়াইয়া, তাহারা কি পরকালের কথা ভাবে? কই ভাবে? ভাবিলে ভাগবত ফেলিয়া হরকে ডাকে কেন? হরিকে ভুলিয়া হর রূপ ধ্যানে মগ্ন কেন? ভগবত প্রেম ছাড়িয়া যুবতীর প্রেমে বিভোর কেন? হায়, তবে কি হইবে? ওই যে শিয়রে দাঁড়াইয়া মহাকাল অট্টহাসি হাসিতেছে। কোথায় হে দয়াময় দীনবন্ধু, এ বন্ধন হইতে মুক্তি দাও ঠাকুর। এই আলোক অন্ধকার মিশ্রিত জীবন সন্ধ্যায় একবার প্রাণ ভরিয়া তোমাকে ডাকিয়া সমস্ত জীবনের কার্যাকার্য তোমার চরণে ঢালিয়া দিয়া মহাকালের হস্তে আত্মসমর্পণ করি। মুহূর্তের জন্য বৈরাগ্যের তীব্র উচ্ছ্বাসে শিরোমণির হৃদয় চঞ্চল হইয়া উঠিল। কিন্তু অমনি পশ্চাৎ হইতে সংসারের একটা জোর টান পড়িল। শিরোমণি দীর্ঘশ্বাস ফেলিয়া মনে মনে বলিলেন, কা শৃঙ্খলা প্রাণভৃতাংহী নারী। কিন্তু শিরোমণি ভাবিলেন, কিন্তু কথাটার অর্থ কি? আমাদের এখনো পরকাল ভাববার দেরি আছে। গর্ব, যৌবনের গর্ব, রূপের গর্ব, যাহাদের পরকাল কাছাকাছি, সে কে? আমি? শ্লেষ, অবজ্ঞা, বৃদ্ধ বলিয়া অবজ্ঞা, বৃদ্ধ স্বামীর প্রতি যুবতী স্ত্রীর ঘৃণা। হায় ঠাকুর, কেন এই বৃদ্ধকে শেষ বয়সে বন্ধনে জড়াইলে? সেই শীতের উদাস সন্ধ্যায় শিরোমণি মহাশয় বসিয়া বসিয়া আকাশ পাতাল ভাবিতে লাগিলেন। সম্মুখে চিরপ্রিয় ভাগবতখানা পড়িয়া রহিল, সেদিকে ফিরিয়াও চাহিলেন না। হর আসিয়া বলিল, সন্ধ্যাহ্নিকে সময় হইয়াছে। শিরোমণি ধীরে ধীরে উঠিয়া বস্ত্র পরিবর্তনপূর্বক ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। কিন্তু সেদিন আর তাহার সান্ধ্যাহ্নিক হইল না। তিনি কেবল কাঁদিয়া কাঁদিয়া রঘুনাথের নিকট প্রার্থনা করিতে লাগিলেন, আর কেন ঠাকুর, বৃদ্ধকে বন্ধন হইতে মুক্ত করো। ভালোবাসার দৃষ্টিতে আমরা যেগুলিকে সুন্দর দেখি, বিরক্তির দৃষ্টিতে সেইগুলি আবার অতি কুৎসিত, অতি বিরক্তিকর হইয়া থাকে, অতি বিরক্তিকর হইয়া থাকে। এখন শিরোমণি মহাশয় হরসুন্দরীর প্রতি কার্যে, প্রতি কথায় ঘৃণা ও অবজ্ঞার ভাব দেখিতে লাগিলেন। প্রতি পদক্ষেপে তাহার গর্বের পরিচয় পাইতে লাগিলেন। ক্রমে তাহার সংসারের সান্নিধ্যটাও বিরক্তিকর হইয়া উঠিল। সংসার হইতে দূরে যাইবার জন্য তাহার আহত অবসন্ন প্রাণটা আকুল হইয়া পড়িল। সুযোগও ঘটিল। একদিন মধ্যাহ্নকালে জনৈক সন্ন্যাসী আসিয়া তাহার আতিথ্য গ্রহণ করিলেন। সন্ন্যাসীর সহিত কথায় বার্তায় শিরোমণি মহাশয় বুঝিলেন, সন্ন্যাসী পরম জ্ঞানী, বিজ্ঞ, যথার্থ সাধু। তখন সন্ন্যাসীর সহিত তাহার অনেক কথা, অনেক পরামর্শ হইল। তারপর একদিন কাহাকেও কিছু না বলিয়া তিনি সন্ন্যাসীর সহিত গৃহত্যাগ করিলেন। গৃহত্যাগের পর 4-5 মাস সন্ন্যাসীর সহিত ভ্রমণ করিয়া শিরোমণি বুঝিতে পারিলেন যে বন্ধনটা কেবল গৃহেই নহে, তাহার আকর্ষণ সর্বত্রই আছে। আর সে আকর্ষণকে ছিন্ন করাও দুষ্কর, অতি নির্মমের কার্য। সুতরাং এরূপভাবে কঠোর ক্লেশ সহ্য করা অপেক্ষা
সেই কোমল বন্ধনটাকে লইয়া গৃহে বসিয়া সুখ শান্তিতে ধর্মচর্চা করাই সঙ্গত। অনেক ভাবিয়া চিন্তিয়া শিরোমণি মহাশয় সন্ন্যাসীর সঙ্গ পরিত্যাগপূর্বক গৃহযাত্রা করিলেন। তখন আষাঢ় মাসের প্রথম, যে আষাঢ়ের প্রারম্ভে বিরহী যক্ষ দূর শৈলশৃঙ্গে বসিয়া মেঘের নিকট আপনার হৃদয়োচ্ছ্বাস ঢালিয়াছিল, সেই আষাঢ় মাসের একটি মেঘাচ্ছন্ন প্রভাতে গৃহবিরহী শিরোমণি আসিয়া আপনার গৃহদ্বারে দাঁড়াইলেন। কিন্তু এতদিন পর প্রবাস প্রত্যাগত শিরোমণিকে অভ্যর্থনা করিবার জন্য সেখানে কেহই ছিল না। কেবল রুদ্ধ গৃহদ্বার একটা উপহাসের তীব্র হাসি হাসিয়া নীরবে তাহাকে তিরস্কার করিল। তারপর প্রতিবাসী হারু চক্রবর্তী আসিয়া জানাইল যে বন্ধনটার আকর্ষণে তিনি আবার গৃহে ফিরিতে বাধ্য হইয়াছেন, 2-3 দিন পূর্বে সে বন্ধনটা রথস্থ বামনদেবের দর্শনে আপনার ভববন্ধন ছেদনের আশায় গৃহদ্বার রুদ্ধ করিয়া প্রতিবাসী ও প্রতিবেশিনীগণের সহিত শ্রীক্ষেত্রে যাত্রা করিয়াছে। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাসের চিহ্ন সেই রুদ্ধ গৃহদ্বারে অঙ্কিত করিয়া শিরোমণি শ্রীক্ষেত্রাভিমুখে চলিলেন। টিপি টিপি বৃষ্টি পড়িতেছে। বন মধ্যস্থ কর্দমাক্ত সড়ক দিয়া কত যাত্রী উল্লাসধ্বনি করিতে করিতে জগন্নাথ দর্শনে ছুটিয়াছে। জয় জগন্নাথ রবে আকাশকানন প্রতিধ্বনিত হইতেছে। একে একে অনেক যাত্রীদল চলিয়া গেল। পথপার্শ্বে বৃক্ষতলে 2-1 মুমূর্ষু পড়িয়া আছে। তাহারা জগন্নাথের পরিবর্তে কালের করাল মূর্তি সম্মুখে দেখিয়া অতৃপ্ত হৃদয়ের অপূর্ণ কামনার কাতরতা ব্যক্ত করিতেছে। কিন্তু তাহাদের পানে কে চায়? সকলেই রথপরি বামনদেবকে দর্শন করিয়া পুনর্জন্ম বিনাশের আশায় উল্লাসিত। এ সময় সংসারের পরপার যাত্রীর কথায় কে কর্ণপাত করে? একজন কর্ণপাত করিল, সে শিরোমণি। শিরোমণি কোনো দলের মধ্যে নহেন, তিনি একা। সকলের পশ্চাতে তিনি একা ধীরে ধীরে যাইতেছিলেন। সহসা একটা ক্ষীণ কণ্ঠধ্বনি উঠিল, ওহ মা গো, জল। শিরোমণি ফিরিয়া চাহিলেন, দেখিলেন অদূরে কর্দমিত বৃক্ষতলে এক মুমূর্ষু রমণী। রমণী ক্ষীণ কাতর কণ্ঠে সংসারের নিকট শেষ প্রার্থনা জানাইতেছে, জল। শিরোমণি ধীরে ধীরে রমণীর নিকটস্থ হইলেন। রমণী আর একবার ক্ষীণকণ্ঠে বলিল, জল। শিরোমণি তাহার মুখের দিকে চাহিয়াই চিৎকার করিয়া উঠিল। চিৎকারের সহিত তাহার কণ্ঠ হইতে উচ্চারিত হইল, হর। দিগন্ত হইতে প্রতিধ্বনি আসিল, ও। শিরোমণি ছুটিয়া গিয়া হরর মস্তক কোলে তুলিয়া লইলেন। স্বামীর কোল পাইয়া হর বুঝি সুদূর মৃত্যুদ্বার হইতে একবার ফিরিয়া চাহিল। তাহার জগন্নাথ দর্শনের আশা অন্তিমের কামনা বুঝি মিটিয়া গেল। তাহার মৃত্যু কালিমাচ্ছন্ন মুখে তৃপ্তির হাস্যের ক্ষীণ জ্যোতি ভাসিয়া উঠিল। শিরোমণি কম্পিত কণ্ঠে ডাকিলেন, হর। সে আহ্বান বুঝি আর হরর কানে গেল না। সে তখন স্বামীর কোলে মাথা রাখিয়া আরাধ্য দেবতার মুখের দিকে চাহিয়া পরিতৃপ্ত হৃদয়ে হাসিতে হাসিতে অনন্তধামে যাত্রা করিয়াছে। তাহার সংসারের শেষ বন্ধন ছিন্ন হইয়াছে। শিরোমণি চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। কানন প্রকম্পিত করিয়া তাহার প্রতিধ্বনি উঠিতে লাগিল। যে বন্ধন মোচনের জন্য শিরোমণি একদিন আকুল প্রাণে ভগবানের নিকট প্রার্থনা করিয়াছিলেন, আজই তাহার সে বন্ধন মোচন হইয়া গেল। কিন্তু ভগবান যে এরূপভাবে এমনই করিয়া তাহার বন্ধন মোচন করিবেন, তাহা তিনি একবারও ভাবেন নাই। কাঁদিতে কাঁদিতে শিরোমণি বলিলেন, হায় ঠাকুর, যখন আপনি বাঁধন পড়িতে আসিলাম তখনই বন্ধন মোচন করিলে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি
তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।